মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তারপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন জ্বালানি মন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ইচ্ছা করে নয়, অনেকটা বাধ্য হয়েই তেলের দাম বাড়াতে হয়েছে। আর IMF এর সাথে ঋণ সহায়তা নিয়ে আলোচনা চলবে বলেও জানান মন্ত্রী। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, এমনকি সর্বশেষ লেবাননে যুদ্ধবিরতির পর যেখানে তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমে এলেও বাংলাদেশে দাম বাড়ালো সরকার। শনিবার মধ্যরাতে ঘোষণা আসে জ্বালানি তেলের দাম বাড়ানোর। এমন প্রেক্ষাপটে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ব্যাখ্যা দিলেন মূল্য বৃদ্ধির। বললেন, এরপরও সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে। সারা বিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট করেছে, এমনকি আমেরিকাও $5 বাড়িয়ে দিচ্ছে। তো সেইখানে আমরা বাংলাদেশে আমরা যে ইম্পোর্ট করে স্টক তৈরি করেছি তার যে দাম পড়েছে সেই দামের থেকে নিচে আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। এদিকে যুক্তরাষ্ট্রে বিশ্বব্যাংক ও IMF এর সাথে বৈঠক শেষে দেশে ফিরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। জানান, অর্থ ছাড়ের বিষয়টি চলমান প্রক্রিয়া। IMF ওয়ার্ল্ড ব্যাংকের বিষয়টা হচ্ছে আমরা ওদের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের অনেক দিনের সম্পর্ক, আমরা প্রত্যেক বছরে এটার উপর আলোচনা হয়। একটা মিটিং আমি করলাম, এটা এমন না যে এই মিটিংয়ের মধ্যে আমার সব সিদ্ধান্ত হয়ে গেল, সব আমি বাড়ি চলে আসলাম। IMF ওয়ার্ল্ড ব্যাংকের প্রক্রিয়াটা একটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে, এটা এখনো শেষ হয় নাই। মন্ত্রী বলেন, তেলের দাম বৃদ্ধির সাথে IMF এর শর্তের কোনো সংশ্লিষ্টতা নেই। যে শর্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে এগুলো চলছে আলোচনা, কিন্তু আমাকে তো নিশ্চিত করতে হবে আমাদের দেশের জনগণের উপর কোনো চাপ সৃষ্টি করে, আমাদের দেশের অর্থনীতি ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত তো আমরা নিতে পারবো না। সুতরাং আমাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে, খালি তো ওদের সিদ্ধান্তের ব্যাপার নাই। অর্থমন্ত্রী জানিয়েছেন, ঋণ নিয়ে IMF, ADB ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা আরো মাসখানেক চলতে পারে। আলোচনা চলছে, আলোচনা এখনো শেষ হয়নি, আরো 15 দিন, আরো 20 দিন চলতে পারে। শাহ ইমন, DBC নিউজ, ঢাকা।